এক গ্রামের নাম ছিল পালসা, যেখানে সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করত। এবং সেই গ্রামে এক দম্পতি ছিল, রূপা ও সেলিম। একদিন রূপা বলল, কি গো, এত সকালে সেজেগুজে বেরোচ্ছ, কোথাও যাবে নাকি? একটি জরুরি কাজের জন্য আমি বাইরে যাচ্ছি। কিছুদিন তুমি একাই বাড়িতে সাবধানে থেকো। কি কাজের জন্য যাচ্ছ গো, আমাকে বলে যাও। আমি শুনেছি তিনটি বোন ও একটি নদী পার হয়ে এক জাদুকরী তান্ত্রিক থাকে, সেখানে আমি জাদু শিখতে যাচ্ছি। ও, তাই নাকি? তবে তুমি কিন্তু সাবধানে যেও, আমার জন্য চিন্তা করো না। এই বলে সেলিম নিজের বাড়ি থেকে বের হয়ে গেল এবং নিজের গ্রাম ছেড়ে জঙ্গলের দিকে হাঁটতে লাগলো। সে অনেকটা পথ হাঁটতে থাকলো। হাঁটতে হাঁটতে সে একটা সময় ক্লান্ত হয়ে পড়ল এবং মনে মনে ভাবলো একটু বিশ্রাম নেওয়া দরকার। সে একটি গাছের নিচে বসে কিছুক্ষণ বিশ্রাম নিল। সে বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়ে এবং একটু পরে ঘুম থেকে উঠে দেখে সে অনেকটা দেরি করে ফেলেছে। তারপর সে আবার নিজের উদ্দেশ্যে রওনা হলো। হাঁটতে হাঁটতে সে অবশেষে তার গন্তব্যে পৌঁছালো এবং সে দেখতে পেল একটি গাছের নিচে তান্ত্রিক বসে আছে। তাকে দেখে তান্ত্রিক বলল, কি বৎস, তুমি এই বনে কি করছো? এখানে তো কেউ আসে না, এই গভীর জঙ্গলে কেউ তো ভয়ে আসে না, তুমি কেন একা একা এখানে এসেছো? বাবা, আমি সেই তিন বোন এক নদী পার করে আপনার কাছে এসেছি জাদুবিদ্যা শিখতে। আপনি কি সত্যিই জাদুবিদ্যা শিখাতে পারেন? তোর কি আমার জাদুবিদ্যার উপরে কোনো সন্দেহ আছে? তবে এই দেখ, তোকে আমি কি বানিয়ে দিই। বলে সে মন্ত্র পড়ল এবং লোকটিকে ইঁদুর বানিয়ে দিল। বাবা, আমি বিশ্বাস করেছি যে আপনি সত্যিই জাদুবিদ্যা করতে পারেন। ঠিক আছে, তোকে আমি অনেক জাদুবিদ্যা শেখাবো, কিন্তু এই যে জাদুবিদ্যাটা আমি তোকে দেখালাম এটাও শিখে দিব, কিন্তু জীবনেও কোনো মানুষের সামনে এই জাদুবিদ্যা কখনো করার চেষ্টাও করবি না। আর যদি এই জাদু তুই মানুষের সামনে করিস তাহলে তুই সারা জীবন ইঁদুরই থেকে যাবি, মানুষ হতে পারবি না আর। গুরুদেবের থেকে জাদুবিদ্যা শিখে এবং সকল শর্ত মাথায় রেখে সে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। সে যে পথে এসেছিল আবার সেই পথেই ফিরে গেল। আবারও সেই পাহাড় পর্বত ও নদী পেরিয়ে তার বাড়ির উদ্দেশ্যে। অবশেষে সে বাড়িতে ফিরে এসলো এবং তার গিন্নিকে দেখে সে মহা খুশি হলো। এই দেখো গিন্নি, আমি ফিরে এসেছি। হ্যাঁ, বহুদিন পর তুমি এসেছো। আমি অনেক জাদুবিদ্যা শিখে এসেছি। কি কি শিখে আসলে? আমি এমন একটা জাদু শিখে এসেছি এরকমও মানুষ করতে পারে, নিজের চোখে না দেখলে তো বিশ্বাসই করতাম না। কি জাদু গো, আমাকেও দেখাও। না গো গিন্নি, এই জাদু করতে আমার গুরু নিষেধ করেছেন। না না, আমাকে দেখাতেই হবে, তাহলে আজকে আমি তোমার কোনো কথাই শুনবো না। কোনো উপায় না পেয়ে সে গিন্নির কথায় রাজি হয়ে গেল। ঠিক আছে, এখনই দেখাচ্ছি। পর সে নিজের গিন্নির কথা রাখতে গিয়ে তান্ত্রিকের কথা অবাধ্য হলো। আর কখনোই সে মানুষ রূপে ফিরে আসতে পারলো না এবং তার গিন্নি অনেক কান্নাকাটি শুরু করলো।